আমরা সবাই জানি সময় কখনো এক জায়গায় আটকে থাকে না, আর সেটা আজ স্পষ্ট দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের গল্পে। কখনো ভারতে ছিল বাংলাদেশের ইলিশ আর স্যালমন ফিশের সবথেকে বড় ক্রেতা, আর উল্টো দিকে বাংলাদেশ সবথেকে বেশি আমদানি করত ভারতের ওয়েট, রাইস আর অনিয়ন। কিন্তু এক বছর আগেই বাংলাদেশ হঠাৎ জানিয়ে দিল ভারতে আর ইলিশ পাঠানো হবে না। কারণ দেখানো হলো ভারত নাকি ইনফ্লেশনের চাপে মাছ কিনতে পারবে না। কিন্তু আসল সত্যিটা ছিল রাজনৈতিক। তখনকার ইউনূস সরকার ভারত বিরোধিতাকেই নিজের এজেন্ডা বানিয়েছিল। কিন্তু বন্ধুরা, সময় সবকিছু পাল্টে দেয়, আর সেই বাংলাদেশই আবার ভারতের কাছে দরজা খুলে দিচ্ছে। উৎসবের মরশুমে তারা ঘোষণা করেছে 1000 মেট্রিক টন ইলিশ এবার যাবে ভারতে। এখন বড় প্রশ্ন, হঠাৎ এই বদল কেন? আসলে ভয়টা লুকিয়ে আছে গঙ্গা ওয়াটার ট্রিটি নিয়ে, যা মার্চ 2026-এ শেষ হতে চলেছে। আর শীঘ্রই এই চুক্তির রিনিউয়াল নিয়ে ভারত বাংলাদেশ বৈঠকে বসেছে। বাংলাদেশ আশঙ্কায় আছে যদি ভারত রাজি না হয় তাহলে সামনের দিনে ওদের জন্য বড় ওয়াটার ক্রাইসিস অপেক্ষা করছে। এই কারণেই আজ বাংলাদেশের ইন্টারিম লিডারশিপ খেলছে এক নতুন কার্ড, অনেকে যাকে বলছে ইলিশ ডিপ্লোম্যাসি। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এত ইন্ডিয়া ফ্রেন্ডলি হওয়ার আসল কারণটা কি? শুধু উৎসবের মরশুম, নাকি এর পেছনে আরও কোনো বড় ভয়? আসলে ভারতের করা পদক্ষেপই এখানে গেম চেঞ্জার। পাকিস্তানের দিকে ওয়াটার সাপ্লাই বন্ধ করার পর ঢাকাতেও তৈরি হয়েছে আতঙ্ক, আর সেই চাপেই বাংলাদেশ বাধ্য হয়েছে ভারতকে খুশি করতে ইলিশ পাঠাতে। তবে এটা বন্ধুত্ব নয়, বরং বাংলাদেশের হেল্পলেসনেস। তারা জানে যদি গঙ্গা ওয়াটার ট্রিটি রিনিউ না হয় তবে ভবিষ্যতে ওদের নদীগুলি শুকিয়ে যাবে। ভারত তো এখন স্পষ্ট চাপের কাছে নথির শিকার আর নয়। জয়শঙ্কর পরিষ্কার বলে দিয়েছেন, যে দেশ ভারতের পাশে থাকবে না তাদের মূল্য চোকাতে হবে। আর উদাহরণও সামনে এসেছে, তুরস্ক আর আজারবাইজানকে ভারত বয়কট করার পর ওদের হয়েছে হাজার হাজার কোটি টাকার ক্ষতি। মজার ব্যাপার হলো, শেখ হাসিনার সময় ইলিশ ছিল গুডউইল গিফট, কিন্তু ইউনূস সরকার আসতেই সেই সাপ্লাই বন্ধ হলো। আর আজ জল চুক্তি বাঁচাতে সেই ইলিশকেই আবার ব্রিজ অফ কনভেনিয়েন্স হিসেবে ব্যবহার করছে ঢাকা। কিন্তু আসল প্রশ্ন তো এখানেই, ভারত কি সত্যি এই ইলিশ ডিপ্লোম্যাসির ফাঁদে পা দেবে? আর 30 বছরের পুরনো গঙ্গা ওয়াটার ট্রিটি কি আবার নবায়ন হবে? সূত্র বলছে হলেও সেটা লং টার্ম হবে না, বরং 5 থেকে 10 বছরের ছোট মেয়াদের চুক্তি করা হবে, যাতে বাংলাদেশ আবার কোনো পলিটিক্যাল গেম খেলতে চাইলে ভারত নিজের শর্তে পাল্টা চাল চালতে পারে। এখানেই গোটা ইস্যু আরও জটিল হচ্ছে। বড় প্রশ্ন, এই মাছ কি দুই দেশের সম্পর্ক মেরামত করবে নাকি উল্টে টেনশন বাড়াবে? উত্তরটা সময় দেবে। তবে একটা ব্যাপার নিশ্চিত যে এইবার ট্রিটি রিনিউয়াল হলে শর্ত হবে আরও অনেক বেশি কঠোর। ভারতের এই কঠিন অবস্থান দেখে ঢাকা ইতিমধ্যেই আতঙ্কিত। তাই ইলিশ পাঠিয়ে তারা দেখাতে চাইছে আমরা সম্পর্ককে ঠিক রাখছি, জল নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু ভারত জানে আনকন্ডিশনাল রিনিউয়াল দিলে বাংলাদেশ আবার সেই পুরনো পথে হাঁটবে। তাই এবার ভারতই আনবে এমন একটি ফর্মুলা যাতে জল নিয়ে মাস্টার কি থাকবে ভারতের হাতেই। এদিকে বাংলাদেশের ভেতরের পরিস্থিতি একেবারেই আনস্টেবল। মানুষ ভেবেছিল ইউনূস সরকার এলে ইনফ্লেশন, করাপশন আর আনএমপ্লয়মেন্ট কমবে, কিন্তু হয়েছে তার একদম অপোজিট। অর্থনীতি আরও খারাপ হচ্ছে। যদি ভারত ট্রিটি বন্ধ করে দেয় তবে বাংলাদেশের সামনে দাঁড়াবে ডবল ক্রাইসিস, গরমের জলের মারাত্মক সংকট, আর বর্ষায় ড্যাম থেকে জল ছাড়লে বিধ্বংসী বন্যা। এই ভয়ই আজ বাংলাদেশকে ইলিশকে ডিপ্লোম্যাসির হাতিয়ার বানাতে বাধ্য করছে। আর বন্ধুরা, মজার ব্যাপার হলো, এই মাসের শেষেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে উৎসবের মরশুম। আর আমরা সবাই জানি ইলিশ শুধু একটি খাবার নয়, এটা বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ প্রতীক। বাংলাদেশ ভেবেছিল ঠিক এই সময় ইলিশ পাঠালে সহজেই ভারতের মন জেতা যাবে, এমনকি এর প্রভাব রাজনীতিতেও পড়বে। কিন্তু ভারত এখন এই আবেগের খেলাটা খুব ভালোভাবেই বুঝে গেছে। তাই এই ফাঁদ এবার আর কাজে আসবে না। আসল গল্পটা এখনো লুকিয়ে আছে পর্দার আড়ালে। তবে যতই মিটিং ঘনিয়ে আসছে পরিস্থিতি ততই ইন্টারেস্টিং হচ্ছে। ভারতের কড়া স্ট্যান্স আমরা আগেও দেখেছি। ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে শক্ত রূপ দেখানো হয়েছিল, বাংলাদেশও তার বাইরে নয়। যতই ইলিশ আসুক, ভারতের সিদ্ধান্ত তার উপর নির্ভর করবে না। এবার বড় ফ্যাক্টর হলো যে ক্লাইমেট চেঞ্জ। গ্রীষ্মকালে খরা, বন্যায় বর্ষা, দুটোই ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ। ভারত ট্রিটি ওয়াটার আলোচনা করতে গিয়ে এগুলি সামনে আনবেই। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো ব্রহ্মপুত্র নদী। আজ অবধি ভারত বড় কোনো ড্যাম বানায়নি, কিন্তু ভবিষ্যতে যদি জলের সংকট বাড়ে ভারতকেও এই একই পথে হাঁটতে হতে পারে। আর সেটা হলে বাংলাদেশের পরিস্থিতি হবে আরও জটিল। আসল সত্যি হলো, বাংলাদেশ যতই চীন বা পাকিস্তানের সঙ্গে হাত মেলাক, শেষ পর্যন্ত ওদের সব হিসাবই করতে হবে ভারতের সঙ্গে। যেমন মাছ জল ছাড়া বাঁচে না, তেমনি বাংলাদেশও ভারতের সাপোর্ট ছাড়া টিকে থাকতে পারবে না। তাই যত দ্রুত ঢাকার নতুন সরকার এই শিক্ষা নেবে
ততই তাদের জন্য ভালো হবে। না হলে ভারত নিজের গতিতে উন্নতি করবে আর বাংলাদেশ ভারতের ছায়া ছাড়া টিকে থাকা কঠিন হয়ে যাবে। তো বন্ধুরা, এবার প্রশ্ন আপনাদের যে বাংলাদেশের এই ইলিশ ডিপ্লোম্যাসি কি সত্যি ভারতকে প্রভাবিত করবে, নাকি শেষমেশ এটাও একটি ব্যর্থ চাল হিসেবেই থেকে যাবে? মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন রয়েস ফেয়ার চ্যানেলটিকে। দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন গল্প নিয়ে।